প্যালেস্টাইনে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস। সবখানেই বিক্ষোভকারীদের অভিযোগ এবং দাবি প্রায় একই। যুদ্ধ বন্ধে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করছেন তারা। সেই সাথে ইসরায়েলে সব ধরনের বিনিয়োগ বন্ধ, দেশটির সাথে সম্পর্কযুক্ত সব প্রতিষ্ঠানের সঙ্গে ইউনিভার্সিটিগুলোর সম্পর্ক ত্যাগ করা। ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ চলছে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তিনটি দাবিতে বিক্ষোভ করছেন ওয়াশিংটন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। প্রথমত, আক্ষরিক অর্থে ইসরায়েলকে বর্জন করা; দ্বিতীয়ত, বোয়িং এর সাথে সম্পর্ক ত্যাগ করা; এবং তৃতীয়ত, ইউনিভার্সিটির প্যালেস্টাইনপন্থী স্টাফ, শিক্ষক ও শিক্ষার্থীদের দমনপীড়ন বন্ধ করা। বিক্ষোভকারীরা বলছেন তাদের করের অর্থ গাজায় গণহত্যায় ব্যবহার করা হচ্ছে। শুধু কথা নয়, যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ দেখতে চান উইসকনসিন ইউনিভার্সিটির প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীরা। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসেও অবস্থান নিয়েছে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীরা। তাদের অর্থ যুদ্ধে ব্যবহার না করার দাবি জানান তারা। ক্যাম্পাসে পাশাপাশি বিক্ষোভ করছে ইসরায়েলপন্থীরাও। প্যালেস্টাইনের সমর্থনে সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও বিক্ষোভ করছেন। ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যর্থতার সমালোচনা করেন তারা। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসেও। ইসরায়েলে সব ধরনের বিনিয়োগ বন্ধ এবং দেশটির সাথে সম্পর্কযুক্ত সব প্রতিষ্ঠানের সঙ্গে ইউনিভার্সিটির সম্পর্ক ত্যাগ করার দাবি তাদের। ইউসি আরভাইনে শিক্ষার্থীরা গাজার প্রতি সংহতি জানায়। তাদের দাবিও অন্য বিক্ষোভকারীদের মতোই। বৃহস্পতিবার থেকে বিক্ষোভ করে যাচ্ছে ইন্ডিয়ানা ইউনিভার্সিটির প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীরা। এ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের 56 জন শিক্ষার্থী গ্রেফতার হয়েছে। বাদ নেই ব্রাউন ইউনিভার্সিটিও। স্লোগান, ড্রাম, প্যালেস্টাইনের পতাকা ক্যাম্পাসের সবুজ চত্বর জুড়ে। রুবিনা আক্তার, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।